মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো চলো দেখো, আজকে সকাল সকাল মোটামুটি অনেক সব কাজই হয়ে গেছে। আর আজকে হচ্ছে বুধবার, তো কি রান্না করবো। কালকে রুটি করেছি, রোজই রুটি করেছি, রোজ একই আর ভালো লাগছে না, এক একদিন পরোটা রুটি। তো আজকে ঘুরে ফিরে সেই কি করবো, গোল 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 গোলা রুটি। আর এই হচ্ছে গোলা রুটি। দেখো তোমাদের দিদি উঠে গেছে, দিদিকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, দিদি ওঠো দিদি ওঠো। দিদি উঠে এবার কেড়ে লুকিয়ে লুকিয়ে আমার পিছনে চলে এসেছে। তো আগে আমি রুটিটা পাল্টিয়ে নিই, নাহলে কিন্তু রুটিটা পুড়ে যাবে। তো দিদি তাহলে পুড়ে যাবে, দেখো পাল্টে নিলাম। অলরেডি একটা হয়ে গেছে। আর আমার গোলা রুটি মানে তো তোমরা জানো, একদম মচমচে করে সুজি, ময়দা, চিনি, নুন সব দিয়ে তারপরে ভালো করে মচমচে করে ভাজি। আর এদিকে না একটা বিড়াল চলে এসেছে, জানো, বিড়ালটা ডিস্টার্ব করছে। আমি বলি না মাঝে মাঝে ভিডিও করার সময় ডিস্টার্ব করে, তো সেই বিড়ালটা তোমাদের দেখাচ্ছি। বিড়ালটা আবার কালকে মাথায় কেশতি পাতা মেখেছিল রাত্রেবেলা শোয়ার সময়, মানে পড়া থেকে এসে কেশতি পাতা মাখিয়ে তারপরে ভালো করে ইয়ে করে দিয়েছি। দেখো এইরকম করে ঘুম থেকে উঠে এসে এবার আমার গায়ে ধাক্কা দিচ্ছে পিছনে। আর এই ম্যাও ম্যাও করছিল এতক্ষণ ধরে। এইরকম ম্যাও তোমরা দেখেছো? টাকলা ম্যাও, নেরু ম্যাও। এই দেখো পুরো একদম ম্যাও ম্যাও বিড়ালের মতো লাগছে না? তোমরাই কমেন্টে বলবে কিন্তু পুরো ম্যাও মতো লাগছে কিনা। দেখো একদম কিন্তু ম্যাও মতো লাগছে। চলো চলো ওঠো 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 দিদি। দিদি একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? কি করছো তোমরা? একটু গুড মর্নিং বলে দাও। এবার তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। একবার স্নান করে নেবে নাকি? আচ্ছা তো চলো, ওদিকে আমার রুটিটা মনে হয় পুড়েই গেল। এত আওয়াজ হয় না, একদম মানে সামনেই রাস্তা, তো ভীষণ আওয়াজ হয় গাড়ি ঘোড়া। চুল উঠবে তো, একদিনেই কি চুল উঠবে নাকি? এবার যেহেতু দিদির মাথায় কেশতি পাতা লাগিয়ে দিয়েছি, মাথা খারাপ করে দিচ্ছে, চুল উঠবে কবে? আর এইভাবে দেখো একদিনের মধ্যে কিন্তু মাথাটা বেশ কুচকুচে কালো হয়ে গেছে। এবার মানে চুল যখন উঠবে তখন যেমনি ঘন তেমনি কালো তেমনি লম্বা। দিদি চাইছে যে কালকে রাত্রে লাগিয়েছে, আজকেই চুল লম্বা হয়ে যাবে। তো তোমাদেরও যাদের চুল পাতলা আছে তারাও কিন্তু এইভাবে কিন্তু কেশতি পাতা বেটে লাগাবে, দেখবে অনেক উপকার পাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা গোলা রুটি আমার হয়ে গেল, এটা নামিয়ে নিলাম। ওটা তো আগে করেছি। তো চলো এবার আর একটাও দিয়ে দিই। বাবা হিমশিম খেয়ে যেতে হয় সকালে, এই যে কাজ করতে করতে না হিমশিম খেয়ে যেতে হয়। এইভাবে আমি নিয়ে নিচ্ছি, দিয়ে এবার ভালো করে কড়াইটা ঘুরিয়ে নেবো। এইভাবে ঘুরিয়ে আস্তে 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 করে ঘুরালে রুটিটা কিন্তু খুব ভালো গোল হয়ে যায় একদম। আর চারিদিকে একভাবে হবে। কি হলো আর করবো বলো? দেখো এখন এতটাই দেরি হয়ে গেছে, যার জন্যে একবারে এত বড় করে নিচ্ছি যাতে একটা রুটির জায়গায় দুটো রুটির জায়গায় একটাতেই হয়ে যায়। চুল উঠেছে অল্প একটু। হ্যাঁ, যাতে দুটো রুটি না খেয়ে একটা রুটি খেলেই কিন্তু হয়ে যায়। দেখো কত মোটা আর কত বড়। লাস্টে যেটা ছিল সেটা কিন্তু একবারই দিয়ে নিয়েছি, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর ওদিকে একজন এসে দাঁড়িয়ে আছে, ফোন করছে। আর এগুলো কিন্তু হয়ে গেছে, আর এদিকে চাও হয়ে গেছে। আর একটু গরম করে নেবো শুধু, কেননা একবারই বসিয়ে দিয়েছিলাম। দেখো এই যে গোলা রুটি হয়ে গেছে, সব কিন্তু আমি নিয়ে বসেছি। আর সবার চা, দিদির চা তো স্পেশাল থাকে তোমরা জানোই। আর আমাদের তো এই গ্লাসে খাওয়া অভ্যেস, আমি তো গ্লাসেই খাই, নাহলে আমার পোষায় না। তো হ্যাঁ, তবে একটা জিনিস, আমি সেদিনকে গ্লাসে কাপে করে চা খাচ্ছি, গ্লাসগুলো সব এটো ছিল, কাপেগুলো চা খাচ্ছি, তখন যেন মনে হচ্ছে কি বড় লোক এরকম একটা ভাব লাগছিল। জানি না, এটা কিছু একটা ব্যাপার থাকে, যেরকম জিনিস আমরা ব্যবহার করবো না সেরকম মন মানসিকতাও কিন্তু সেরকম আমাদের থাকে। তো এটা আমি নিজের ব্যক্তিগত দিক থেকে কিন্তু আমি মিলিয়ে দেখলাম। যখন এই গ্লাসে করে চা খাই, স্টিলের যে গ্লাসে, তখন কিন্তু সেরকম একটা আমেজ লাগে না, গরিবই মনে হয়, যে একটা টেনশন একটা থাকে। কিন্তু এবার যখন আমি এই ভালো কাপে করে চা খাচ্ছি, তখন কিন্তু না তার আমেজটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। বড়লোক একটা ভাব থাকে। দেখো এক চায়ের কাপটা হাতে রয়েছে, একটা দেখতে কিন্তু অন্যরকম লুক লাগছে। আর যখন আমি গ্লাসটাই করে খাচ্ছি তখন কিন্তু একটু ছাপড়ি লাগছে, তাই না? তো চলো, এখন অনেক কথা বলতে গেলে কিন্তু তার মেন্টালিটি কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো হ্যাঁ, এটা আমি একবার যখন আমার মাথায় এসেছে, আমি এবার থেকে চেষ্টা করব যে কাপে করেই চা খাওয়ার। আর আমি যখন বেশি চা, মানে সকালে একবারই চা খাই অনেক। তো চলো এখন চা আর রুটি খেয়ে শেষ করি। একটা জিনিস কি সুবিধা জানো তো, এই গোলা রুটিটা করলে তাদের কিন্তু অনেকটা সময়ও কম লাগে, আর কিন্তু তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। আর আলাদা কিন্তু ঝামেলা করতে লাগে না। রুটি করতে গেলে তার পিছনে আবার আলাদা একটা তরকারি কিছু লাগে। চলো আর দেরি করবো না, অলরেডি কিন্তু 11:30 বেজে গেছে। এবার ওই দেখো গিলতে বসেছে। আমাদের টিফিনে দুপুরবেলা এই যে
পিৎজা পরোটা আর এই যে চা। গরম গরম। ওটা পরোটা না, সুজি ময়দা চিনি সব দিয়ে ওটা গোলা রুটি বানানো হয়েছে। আর এটা চা না, এটা তোমরা দেখো আজকে আমার দিদি পেয়ারা পাড়ছে, দেখো তোমরা মন দিয়ে দেখতে দেখো। যদি দিদি না আনতে পারে তাহলে ওই দেখো দুটো পেয়ারা পেয়েছে, দুটো পেয়ারা পেয়েছে। দেখো বন্ধুরা একটু এই দেখো এই যে পেয়েছে পেয়েছে আমার দিদি দেখো পেয়েছে আর একটা, তিনটে পেয়েছে। আমার দিদির কত বুদ্ধি 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 বুদ্ধি। আরে বড় একটা গাড়ি আসছে, এইখানে চলে এসেছি। এই দেখো আরো দুটো হয়েছে। কোথায় থেকে কুকুর আসছে, তুমি নেমে আসো। এই চুপ, এই চুপ, আমি তো আজকে বিস্কুট দিই না। এই যে দিদি নামো নামো, এই দাঁড়াও, এই দেখো দিদির কত সাহস দেখো বন্ধুরা। আরে তুমি তাড়াতাড়ি নেমে আসো, আমার ভয় লাগছে ভয় লাগছে। এই যে আমার দিদি, চলো। চারটে পেয়ারা পেয়েছি। ও চারটে পেয়ারা। আজকে মতন ভিডিওটা শেষ, টাটা। আগে পেয়ারাটা দেখিয়ে দাও সবাইকে, এই দেখো পেয়ারা। আজকে মতন ভিডিওটা শেষ, টাটা। আর এই দেখো এদিকে কুকুরগুলো। আজকে মতন ভিডিওটা শেষ, টাটা। এই দেখো দিদি চারটে পেয়ারা পেরেছে, এই যে। আর এই যে আরেকটা ম্যামের বাড়ির ওখানে পেয়ারা গাছ একটা ছিল, ওই গাছটা দিয়ে দিদি পেরে এনেছে। আমার তো অনেকই ভয় লাগছিল। এই যে দেখো তোমরা কাটছে, এগুলো দেখো। ও আমি তো নুনটাই আনতে ভুলে গেলাম। দেখো দিদি এখন খাচ্ছে, মিষ্টি আছে না, আমাকে একটা দাও। পেয়ারাটা কিন্তু দারুণ মিষ্টি। আর এই যে নুন, দারুণ মিষ্টি। আমাকে একটু দেখিয়ে দাও। এখানটা এগুলো কি? দানা দানা। নুন